আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। 2025 রোজ শনিবার 19শে জুলাই সরোয়ারদীতে জামায়াত ইসলাম বাংলাদেশ এক বিশাল জনসভা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সেখানে যোগ দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে যারা আছি, আমরা অনলাইনের মাধ্যমে আমরা দেখব এবং যোগ দেব। আশা করি ইনশাআল্লাহ জনসভা সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। এখানে যেই কিছুদিন আগে যে চরমনাইর হুজুরা মিটিং করছে, জনসভা করছে, মানুষের ঢল নামছে ইনশাআল্লাহ। 19শে জুলাই মানুষের ঢল নামবে। আমি মনে করি 1 কোটি মানুষ হইবে, তার বেশিও হইতে পারে ইনশাআল্লাহ। কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু একটা জিনিস মনে করি বা একটা জিনিস দেখি, সেটা হলো যে বাংলাদেশ এখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাদাবাজি, টেন্ডারবাজি চলতেছে, এটা মনে করেন যে মামুক বাড়ির ফরাজ যেভাবে পায়, যেভাবে মামুক বাড়ির ফরাজ লুটতে পাটতে খায় নিজেকে মতো, সেইভাবে চলতেছে। তা আশা করি এ বিষয়ে কথা হবে। কারণ এই সন্ত্রাসী সংগঠন সহ এই চাঁদাবাজি যারা করতেছে তাদেরকে ব্যান করতে হবে, এই স্লোগান ওখান থেকে শুরু করা উচিত বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ 16 বছর যেই সন্ত্রাসী সংগঠন, তারা দেশটাকে এমনভাবে করছিল যে রাজত্ব কায়েম করছিল, একতন্ত্র করেছিল, সেটা ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ সহকারে আপনারা দেখেছেন। রাজনৈতিকবিদ, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, সাধারণ মানুষ, আমাকে মতো সাধারণ মানুষ, সাধারণ কৃষক সবাই মাঠে নামে আইছে শুধু একমাত্র এই স্বৈরাচারের পতনের জন্য। এইভাবে 71 সালে এইভাবেই যুদ্ধ করছে, যেটা মুরব্বীদের মুখ থেকে শুনেছি। সেকালে ওই সময় কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে কিন্তু যুদ্ধ হয় নাই। আর এই 24শে আন্দোলন, অভ্যর্থন, জুলাই সনদ নিয়ে যে কোনো জায়গায় এই যে 5 আগস্টের আগ পর্যন্ত কোনো ব্যানারে কিন্তু এই আন্দোলন সংগ্রাম হয় নাই। এটা আন্দোলন সংগ্রাম ছিল একমাত্র যে কোটা নিয়েই গোটা দেশ লণ্ডভণ্ড করে দিচ্ছে ছাত্র জনতা, আওয়ামী লীগের রাজত্ব মুহূর্তে ধ্বংস করে দিছে। তা এই জিনিসগুলা এই মিটিংয়ে উঠবে বলে আমি মনে করি। আর এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য অতি দ্রুত যেন পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়ে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ, এই ইসলামিক দলগুলা সব ঐক্যমত হইয়া আবারও সেই মাঠে কাজ করতে হবে। আর এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সবাই যোগদান করবেন অনলাইনের মাধ্যমে, যারা প্রবাসে আছেন এবং দেশে যারা আছেন তারা সরাসরি যাওয়ার চেষ্টা করবেন। জনসভাকে সার্থক ও সফল করার উদ্দেশ্যে সবাই আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।